হাই, আমি পূর্ণিমা। অনেকে আমাকে জানো, অনেকে আমাকে জানো না। তো চলো, এবার থেকে ভাবছি ছোট্ট ছোট ভ্লগ তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি চলে এসেছি তারকেশ্বর লাইনে রাজবল্লভী মায়ের কাছে। এখানে রাজবল্লভী মা খুবই জাগ্রত। এই জায়গাটার নাম হচ্ছে রাজবোলহাট। এখানে পুজো দেওয়ার কোনো তাড়াহুড়ো নেই, খুব শান্তিভাবে পুজো দিয়েছি, খুব ভালো লাগলো। আর এখানে একটা কথা প্রচলিত আছে, কি জানো তো? চাষিদের প্রথম ফসল মায়ের উদ্দেশ্যে দেওয়া, সেই ফসল আবার ভোগ রান্না হয়। তো খুব ভালো, মা খুবই জাগ্রত, সেই চাষিদের ফলে ফুলে ভরিয়ে তোলে। খুবই জাগ্রত মা। আর এটা হচ্ছে ভোলানাথের মন্দির। দেখতে পাচ্ছ কত ভালো লাগছে বলো তো এসে? আমার তো খুবই ভালো লেগেছে। আর এই পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরটাতে মা নাকি স্নান করে। তো মা এতই জাগ্রত, এই পুকুরে আবার যদি কারো রোগ কিংবা কোনো অসুখ বিসুখ হয় তাহলে স্নান করলে নাকি সেই রোগ ভালো হয়ে যায়। মায়ের কত না কৃপা। আর একটা প্রচলিত আছে এখানে, মাকে 1 ঘন্টা অন্তর অন্তর শাড়ি চেঞ্জ করানো হয়। কত সুন্দর লাগছে দেখো এই শাড়িটাতে মাকে। আমি তো খুবই আনন্দ পেয়েছি। চলো, ভোলানাথের পুজো দিয়ে আবার মন্দির থেকে আমি বেরিয়ে গেলাম। এবার যাব কোথায়? এখানে সবাই ধূপদান করে। আর এবার যাচ্ছি যেখানে মায়ের প্রসাদ বিতরণ করা হয়। এখানে 40 টাকা করে টিকিট আছে, 80 টাকা টিকিট আছে, যে যেমন পারবে খাবে। আর যারা বহু দূর থেকে আসছো, যারা টিকিট কাটতে পারছে না, তারা এখানে বসে খাবে, খাওয়ার পর টিকিটের দামটা দিয়ে দিতে হবে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।